হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তোমরা দ্বিতীয় শ্রেণী যে সকল ছাত্রছাত্রী আজকের ভিডিওটা দেখছো, তোমাদের এই বছরে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এ ফার্স্ট ইউনিট টেস্ট তোমাদের যে পরীক্ষা হতে চলেছে, সেই পরীক্ষার ওপরে আমি একটা ভিডিও তৈরি করেছি বাংলা ও ইংরেজি বিষয়ের ওপরে। তোমাদের প্রশ্নটা সলভ করার আগে কিছু কথা বলে রাখি। এই বছর থেকে পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়েছে। তোমাদের আগের বছরের যে পরীক্ষাটা হতো, তোমাদের কি চারটে পরীক্ষা হতো: সংযোগ স্থাপনের সক্ষমতা, সমন্বয় সাধনের সক্ষমতা এবং সমস্যা সমাধানের সক্ষমতা, আর স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা। কিন্তু নতুন নিয়ম অনুসারে হলিস্টিক প্যাটার্নের এই বছরে পরীক্ষা হবে 20 নাম্বার করে এবং সময় থাকবে 40 মিনিট। হবে বাংলা, তারপরে ইংরেজি, গণিত আর স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা। স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা কিছু কিছু স্কুলে একসাথে পরীক্ষা নেওয়া হয়, আবার কিছু কিছু স্কুলে স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা আলাদা ভাগ করা হয়েছে, দুটো ভাগ। কলা শিক্ষায় 10 নম্বরে থাকবে এবং স্বাস্থ্য শারীরিক শিক্ষায় 10 নম্বর, মোট 20 নম্বরের প্রশ্নটা হবে। এই বছরের প্রশ্নের প্যাটার্ন নতুন, তাই তোমরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, তাহলে তোমাদের হলিস্টিক প্যাটার্নের যে প্রশ্ন তার সম্পর্কে অনেকটা ধারণা ক্লিয়ার হবে। কেমন? এই ভিডিওর মাধ্যমে আমি বাংলা এবং ইংরাজি বিষয়ের ক্লাস 2 এর প্রশ্নটা সমস্ত উত্তর সহ বিস্তারিত আলোচনা করব। আগে আমি বাংলা বিষয়ের প্রশ্নটা সলভ করছি, তারপরে ইংলিশেরটা করব। তোমরা ভিডিওটা পুরো দেখবে। নিচেই তোমাদের নাম লিখতে হবে, রোল নাম্বার লিখবে এবং বিদ্যালয়ের নাম লিখবে। শুরুতে কি প্রশ্ন রয়েছে দেখা যায়। একে রয়েছে যুক্ত বর্ণগুলিকে ভেঙে দেখাও। এখানে 4 নাম্বার থাকবে, 4টি করলে। কয়ে আছে লয় ক, তাহলে লয় ক কে ভাঙলে হবে ল যুক্ত ক। এগুলো আমি ডিটেলসে বলছি না, তোমরা নিশ্চয়ই পারো এটা। ক্ষয়ে রয়েছে ক্ষয় জ ফলা, ক্ষয় জ ফলাকে ভাঙলে খ যুক্ত অন্তর্জ, অন্তর্জটা এসেছে এই জ ফলা থেকে। গয়ে উময় গ, উময় গ কি হবে? উমযুক্ত গ। এই দুটো একসাথে মিলিত হয়ে একটা যুক্ত বর্ণ শব্দ হয়েছে। ঘয়ে আছে বর্গের জয় জ, দুটো জয় জ, তাহলে জ যুক্ত জ। এই একসাথে দুটো যে বর্ণ রয়েছে, এই বর্ণগুলোকে আলাদা করতে হবে। তারপরে 2 এর দাগে রয়েছে নিচের ফাঁকা ঘরে বর্ণগুলিকে জুড়ে লেখো। এখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য কিন্তু 1 নাম্বার করে থাকবে। কয়ে দেখো ধয় আকার ধা আছে, কয় কয় আছে। তো এই দুটো বর্ণ যদি আমরা এক জায়গায় করি তাহলে একটা শব্দ পেয়ে যাব, ধয় আকার ধা, কয় কয় আকার, ধাক্কা। তারপরে ক্ষয়ে গয় রফলা আকার গ্রা আর ম, এটাকে এক জায়গায় জুড়ে দিলে হবে গ্রাম শব্দ। আলাদা আলাদা যুক্ত ব্যঞ্জন বর্ণগুলো এক জায়গায় করলে একটা নতুন শব্দ হয়ে যাচ্ছে। গয়ে রয়েছে ঘ আর র, তাহলে কি হলো? ঘর, ঘর শব্দ পেলাম। ঘয়ে অ, নয় ন, অন্ন। উমতে আছে চ, কয় র ফলা, কি শব্দ হবে? চক্র। 3 দাগে শূন্য স্থানে সঠিক শব্দ বসাও। 4টি করলে 4 নম্বর। দেখো এখানে শব্দগুলো দেওয়া রয়েছে, এখান থেকে শব্দ নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। কয়ে মেঘের রং ঘন, তাহলে মেঘের রং কি হয়? নীল। এই শব্দটা নেওয়া হলো, মেঘের রং ঘন নীল। তারপরে ক্ষয়ে রয়েছে কুমোর পাড়ার ড্যাশ গাড়ি, কি হবে? গরুর গাড়ি। এটা তোমাদের ছোট বাংলার থেকে। গয়ে আছে ওইখানে মা, কি হবে? পুকুর পাড়ে। ঘয়ে রয়েছে পাড়ার ড্যাশ ছাপ করবার দিন, জঙ্গল পরিষ্কার করার দিন, এটাই। উমতে ড্যাশ মানুষের ভিড়ে বাজার ঠাসা,
তাহলে অগণ্য, মানুষের ভিড়ে বাজার ঠাসা, অনেক লোকজন, তাই অগণ্য বলা হয়েছে। নেক্সট 4-এর দাগে বিপরীত শব্দ লেখো। এখানে 4 নাম্বার থাকছে। কয়ে কি রয়েছে? হাসি। হাসির বিপরীত শব্দ হবে কান্না। বিপরীত শব্দ বলতে একটা শব্দ থাকলে তার উল্টো কথাটা বলতে হবে। যদি বলা হয় ভালো, তাহলে ভালোর উল্টো কথাটা বলবে খারাপ, ঠিক আছে? ক্ষয়ে পিছনে, তাহলে পিছনের বিপরীত শব্দ সামনে। গয়ে আছে পাকা, পাকার বিপরীত শব্দ কাঁচা। ক্ষয়ে রয়েছে কম, কম হবে বেশি। তোমরা যদি বিপরীত শব্দগুলো বোঝো, এগুলো কিন্তু মুখস্থ করা লাগে না, শব্দ দেখলেই পারবে। তারপরে 5-এর দাগে বাক্য রচনা করো। এখানে যে কোনো দুটি করতে হবে। কয়ে ফুল, ফুল দিয়ে বাক্য রচনা আমি দুটো লিখে দিয়েছি। গোলাপ আমার প্রিয় ফুল। আর কি লিখেছি? সবাই ফুল ভালোবাসে। ক্ষয়ে রাস্তা, রাস্তা দিয়ে বাক্য রচনা। স্কুল ছুটি হলে আমি এই রাস্তা দিয়ে বাড়ি আসি। গয়ে রয়েছে কান্না, আমার দুঃখ হলে খুব কান্না পায়। তারপরে 6-এর দাগে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে কি করতে হবে? উত্তর লিখতে হবে। কয়ে কি আছে? কানাই কিভাবে ভিক্ষে করে? কানাই গান শুনিয়ে ভিক্ষে করে। এটা ছোট বাংলার প্রশ্ন। তারপরে ক্ষয়ে বর্ষার দিনে ছড়াটিতে কোন ঋতুর কথা বলা হয়েছে? বর্ষার দিনে ছড়াটিতে বর্ষা ঋতুর কথা বলা হয়েছে। গয়ে আনন্দবাবুর ঘরে ফুলদানিতে কি কি ফুল থাকবে? আনন্দবাবুর ঘরের ফুলদানিতে কুন্দ ফুল ও আকন্দ ফুল থাকবে। কেমন? তারপরে ইংরেজি কোশ্চেনের অ্যান্সার গুলো দেখবো। দেখো, ফার্স্ট সামেটিভ এভালুয়েশন 2025-এ ক্লাস 2, মার্কস থাকবে 20 নম্বরের এবং টাইম পাবে 40 মিনিটের। সাবজেক্ট ইংলিশ। নাম লিখবে, রোল নাম্বার এবং স্কুলের নাম। ফার্স্টে কি রয়েছে? 1-এর দাগে রয়েছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি। এখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য থাকছে 1 নাম্বার করে। এ কলামের সাথে বি কলামে মিলাতে হবে। এটা এ কলাম আর ডান পাশে বি কলাম। এ কলামে কিছু নাম রয়েছে এবং বি কলামে তার কালার রয়েছে। দেখা যাক। এতে আছে স্কাই, স্কাই মানে আকাশ, আকাশের রং কি হয়? ব্লু, তাহলে ব্লুর সাথে মিলাবে। বিতে আছে মিল্ক, মিল্ক মানে দুধ, দুধ এর কালার হয় হোয়াইট, সাদা। সিতে আছে লিফ, পাতা, পাতা গ্রিন হবে, সবুজ। তারপরে ডিতে রয়েছে কাউ, কাউ মানে গরু, গরু ব্ল্যাক কালারের হয়। কাউ অনেক কালারেরই হয়, এখানে যেহেতু ব্ল্যাক আছে ব্ল্যাকই লিখতে হবে। 2-এর দাগে রয়েছে fill in the blanks gaps with the words given in the help box। এখানেও 4 নাম্বার পেয়ে যাবে। এই হেল বক্সের শব্দগুলো কি করতে হবে? সাহায্য নিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তোমরা যদি হেল বক্সের শব্দের মানেগুলো এবং এই লাস্টের শব্দের মানেগুলো জানো, তাহলে কিন্তু অনেকটা উত্তর করতে পারবে। দেখো, স্মেল মানে গন্ধ, হিয়ার মানে শোনা, শব্দ শোনা, টেস্ট মানে খাবারের স্বাদ, সি মানে দেখা, দেখতে পাওয়া। এতে আছে আই, আই মানে আমি, আই উইথ মানে দিয়ে, মাই মানে আমার, আইজ মানে চোখ। আমি আমার চোখ দিয়ে কি করতে পারি? দেখো, এখানে সি কথার অর্থ হয় দেখা। আই সি উইথ মাই আইজ, আমি আমার চোখ দিয়ে দেখি। একটা সেন্টেন্স হলো। বি আছে আই, আমি, উইথ দিয়ে আমার, টাং, ট্যাং মানে জিহ্বা, আমি আমার জিহ্বা দিয়ে কি করতে পারি? খাবারের স্বাদ নিই, তাই তো? তাহলে টেস্ট লিখতে হবে। আই টেস্ট উইথ মাই টাং, আমি আমার জিভ দিয়ে খাবারের স্বাদ নিই। সিতে রয়েছে আই উইথ মাই ইয়ার, ইয়ার মানে কান, কান দিয়ে কি করে? শব্দ শুনি, তাই হেয়ার মানে শব্দ শোনা। আই হেয়ার উইথ মাই ইয়ার্স, আমি আমার কান দিয়ে শব্দ শুনতে পাই। ডিতে রয়েছে আই উইথ মাই নোজ, নোজ মানে নাক, তাহলে নাক দিয়ে সবাই গন্ধ অনুভব করে, স্মেল হবে, স্মেলের গন্ধ। আই স্মেল উইথ মাই নোজ,
আমি আমার নাক দিয়ে গন্ধ শুকি। তার পরের পৃষ্ঠা দেখবো। দেখো পরের পৃষ্ঠায় 3 দাগে রয়েছে সি দ্য পিকচার, ছবিগুলো দেখো। রাইট এ, কি কি লিখতে হবে দেখো, এ এন অর দা টু ফিল ইন দ্য গ্যাপস। এই যে ফাঁকা জায়গাগুলো আছে, এই ফাঁকা জায়গাগুলো এ এন দা ব্যবহার করতে হবে এই ছবিগুলো দেখে। দেখো প্রথমটাতে একটা কুড়ালের ছবি দেখতে পাচ্ছি, কুঠার, যেটা কাঠ কাটা হয়, গাছ কাটে, সেটা কি রয়েছে, দিস ইজ, এখানে ফাঁকা থাকবে এক্স। এক্স মানে কি, কুড়াল। এখানে তোমরা কি করে বুঝবে যে এ হবে না এন হবে না দা হবে? দেখো এখানে এন কেন হয়েছে, এক্স শব্দে এটা হচ্ছে ভায়োল, যেটা স্বরবর্ণ উচ্চারিত হয়, তার জন্য এখানে এন হয়েছে। দিস ইজ এন এক্স, এই হয় একটি কুড়াল। বিতে রয়েছে একটা কাপের ছবি। এই কোশ্চেনগুলো আমি সাজেশন দিচ্ছি, কিছুটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করলে এখান থেকে কমন পেয়ে যাবে। বিয়ে, এটা কাপের ছবি। দিস ইজ ড্যাশ কাপ, সিইউপি কাপ। তো এখানে এ হবে কারণ এই হয় একটি কাপ। সিটটা, এটা ছাতা, ছাতাকে আমব্রেলা বলা হয়। দিস ইজ আমব্রেলা। এখানে অ্যান কেন হলো, ঠিক ওই এক্সের ক্ষেত্রে আমব্রেলা উচ্চারণের সময় ইউটা ভায়োলে উচ্চারিত হচ্ছে স্বরবর্ণ দিয়ে, তাই অ্যান হয়েছে। এই হয় একটি ছাতা। ডিতে রয়েছে একটা চাঁদের ছবি। দিস ইজ মুন। মুন মানে চাঁদ, এইটুকু বোঝা গেল। তারপরে 4 দাগে কি রয়েছে দেখো, রাইট দ্য নেমস অফ দ্য 2 flowers and 2 fruits। এখানে কিন্তু তোমরা 4 নাম্বার পেয়ে যাবে, কারণ দুটি দুটি করে লিখতে হবে। তোমাদের মুখস্থ করতে সুবিধা হয় তাই আমি একটু বেশি লিখে দিয়েছি। ফ্লাওয়ার্স, ফ্রুটস। ফ্লাওয়ার্স মানে ফুল আর ফ্রুটস মানে ফল, দুটি ফলের নাম এবং দুটি ফুলের নাম লিখতে হবে এখানে। এগুলো কিন্তু ফাঁকা থাকবে, তোমাদের নিজেদের লিখে নিতে হবে। এতে আমি লিখেছি রোজ, গোলাপ। বিতে লিখেছি লোটাস, পদ্ম ফুল। সিতে লিখেছি লিলি, এটা লিলি ফুলই হয়, যেটা সাদা শাপলা ফুল টাইপের। ডিতে রয়েছে সানফ্লাওয়ার, সূর্যমুখী ফুল। এটা ফুলের নাম গেল। ডান পাশেরটা দেখো ফ্রুটস, ফলের নাম দেখো কি কি লেখা হয়েছে। ফার্স্টে লেখা আছে ম্যাঙ্গো, আম। 2 নম্বরে আছে অরেঞ্জ, কমলা লেবু। 3-এ আছে অ্যাপেল, আপেল। 4-এ রয়েছে ব্যানানা, কলা। 5 নম্বরে রয়েছে রিরাইট দ্য সেন্টেন্সেস ইউজিং দ্য ক্যাপিটাল লেটার্স। রিরাইট, এখানে যে সেন্টেন্সটা থাকবে সেই সেন্টেন্সটা দেখে দেখে লিখতে হবে, কিন্তু একটু চেঞ্জ করতে হবে, ক্যাপিটাল লেটারে করতে হবে, যেগুলো ক্যাপিটাল লেটারে লিখতে হবে। দেখো তোমরা এই পড়াটা বইয়ে পড়েছো, তোমরা সবাই জানো সেন্টেন্সের শুরুতে লিখতে গেলে সেই শব্দের প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটারে লিখতে হয়, এবং নাম বোঝালে, জিনিসের নাম বোঝালে, কোনো জায়গার নাম বোঝালে সেই তখন ক্যাপিটাল লেটারে লিখতে হয়, ঠিক আছে? এখানে সেটাই বোঝানো হচ্ছে। কি রয়েছে, ছোট অক্ষরের আই, আই অ্যাম মৌলি, এটাও ছোট অক্ষরে। আমি হই মৌলি, তা এই কথাটাতে কিছুটা চেঞ্জ করতে হবে, আইটা ক্যাপিটালে লিখতে হবে, কারণ এটা সেন্টেন্স, সেন্টেন্সের শুরুতে আই লিখতে হবে। আই এম মৌলি, দেখো মৌলির এমটা কিন্তু চেঞ্জ হয়েছে ক্যাপিটাল লেটারে, কারণ মৌলি একটা নাম বোঝাচ্ছে। আই এম মৌলি, আমি হই মৌলি। তারপরে রয়েছে মিতা ইজ মাই ফ্রেন্ড। এখানে তোমাদের বুঝতে হবে যে কোনটা নাম টাম বোঝাচ্ছে। মিতা একটা নাম, তাই মিতার ক্ষেত্রে এমটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে। মিতা ইজ মাই ফ্রেন্ড, এখানে যা আছে তাই লিখতে হবে। মিতা হয় আমার বন্ধু। লাস্টটা দেখো সেন্টেন্সের শুরুতে, তাই ক্যাপিটাল লিখতে হলো। উই লিভ ইন বেলনা একটা জায়গার নাম বোঝাচ্ছে, সেক্ষেত্রে বিটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে। উই লিভ ইন বেলনা, আমরা বেলনায় থাকি বা বাস করি। এই পর্যন্ত ভিডিও সমাপ্ত করা হলো।
প্লিজ তোমাদের যদি ভালো লাগে একটা করে লাইক করো, তোমাদের জন্য কষ্ট করে ভিডিওটা তৈরি করি, এবং তোমার বন্ধুদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও। পরবর্তী ভিডিওতে অঙ্ক ও স্বাস্থ্য শারীর শিক্ষা বিষয় নিয়ে আলোচনা করা হবে।